প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের ছোট্ট একটি অঙ্ক বোঝাবো, কিন্তু অঙ্কটির মাধুর্যটা অনেক বড়। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটা ছোট, কিন্তু অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে দেখো। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করো। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করো। একটু মনোযোগে দেখো। তিনটি সংখ্যা আমরা কিনেছি 5, 10, 15। তিনটে সংখ্যা আমরা কিনেছি 5, 10, 15। তাহলে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করো। দেখো, একটু মনোযোগে দেখো। অঙ্কটি ছোট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এইসব ছোট ছোট অঙ্কগুলোই আসবে, কারণ যেহেতু এবার আমাদের অল বোর্ড মিলে একটা বোর্ড হবে। একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের এটুকু সূত্র এখন দেখো। তাহলে তিনটি সংখ্যা, তাই না? 5, 10, 15। তাহলে জানা মান হলে তো আমাদের স্কেনা বানা। তাহলে তিনটি পূর্ণ সংখ্যা, একটু খেয়াল করে দেখো। তিনটি পূর্ণ সংখ্যা। ইন্ট ইন্ট হচ্ছে এ সমান 5, বি সমান 10, সি সমান 15। এস কেন? এস হচ্ছে হলো যোগফল। তিনটি সংখ্যার কি যোগফল, তাই না? একটু খেয়াল করে দেখো। এ সমান 5, বি সমান 10, সি সমান 15, এস সেমিকোলন। শেষ, অঙ্ক শেষ। তাহলে জানা সংখ্যা আমাদের, জানা সংখ্যা হলে আমাদের কি হয় না, এস কানাফ হয় না। তাহলে আমাদের এখন সরাসরি সূত্রে চলে যেতে হবে। সাম সমান এ প্লাস বি প্লাস সি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। দেখো, পার্সেন্ট ডি এস সাম পিন করছি। গেট জি টি সি এইচ, গেট। শেষ। সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট শেষ। স্যার অঙ্কটি এতটুকুই অঙ্ক, তুমি এই অঙ্কটা করতে পারলে, যদি এতটুকু করতে পারো, কয় মার্ক? 3 মার্ক পাবা। 3 মার্ক, 3 মার্ক পাবা। ঘ নাম্বার প্রশ্ন, ঘ। দেখা যায় অঙ্কটি ছোট, কিন্তু বুঝতে হবে। কারণ কি, এখানে মান দেওয়া আছে। সবাই এ বি সি দিয়ে করে ফেলে, এখানে ঠিক থাকে না। এ বি সি তিনটি সংখ্যার যোগফল যেভাবে করে না, এটাও ঠিক একরকম করে দেয়। কিন্তু তিনটি সংখ্যার যোগফল যেভাবে করতে হয়, এটাও সেইভাবে। কিন্তু এখানে জানা মান 5, 10, 15 কত করে ব্যবধান? 5 করে ব্যবধান। তাহলে এর মান কত? 5, বির মান কত? 10, সির মান কত? 15, এস মান হচ্ছে সাম মানে যোগ। তাহলে সাম সমান এ প্লাস বি প্লাস সি। তারপরে প্রিন্ট পার্সেন্ট ডি এস, আমরা জানি ইন থাকলে ডি হয়। গেট শেষ, গেট দিয়ে শুরু করতে হয়, গেট দিয়ে শেষ। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবো। অবশ্যই দেখো, এখন আমি ফ্লোচার্টটা দেখো, একদম সহজ। ফ্লোচার্টটা একদমই সহজ, একটু খেয়াল করে দেখো। তাহলে প্রথম ঘরটা আমাদের কি আছে? স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট। পরের ঘরটা আমাদের কি আছে? পরের ঘরটা আছে আমাদের হচ্ছে ইনপুট। আচ্ছা দেখো, ইনপুটটা একটু বড় আঁকতে হবে, কারণ এই সম্পূর্ণ ঘরটা আমাদের এখানে বসাইতে হবে আমাদের। দেখো, এ সমান 5, বি সমান 10, সি সমান 15। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে দেখো। আচ্ছা দেখো, এস সমান এ প্লাস বি প্লাস সি। প্রিয় শিক্ষার্থী, মনোযোগে দেখো, একটু অঙ্ক শেষ। এখন প্রিন্ট করো, প্রিন্ট। তাহলে প্রিন্ট কি হবে? পি আর আই এন টি, প্রিন্টও শেষ। আর প্রোগ্রাম শুরু করলে কি করতে হয়? শেষ। ই এন ডি, ইন্ট। ইন্ট মানে কি? ইন মানে হচ্ছে শেষ। দেখো শেষ, ফ্লোচার্টও শেষ আমাদের। এটা সূত্র, এটা ইনপুট, এটা আউটপুট মানে প্রিন্ট, এটা ইন্ট, এটা শেষ। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবা। কারণ অঙ্কটি ছোট, কিন্তু অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটি ছোট, অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, আর সবাই কমেন্ট করবা। কমেন্ট না করলে অঙ্ক ক্লাস নিতে মজা লাগে না। আমি তো টাকা দিতে বলছি না, একটু কমেন্ট করবা, একটু শেয়ার করবা, একটু ফলো দিবা, তাই না? দেখো, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকো।